আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং দেশ প্রবাসের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা নতুন করে প্রবাসী হওয়ার ইচ্ছুক, প্রবাসে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছেন, তাদের উদ্দেশ্যে সামান্য একটা ভুল কিন্তু বিশাল বড় বিষয়, এই বিষয়টাই শেয়ার করব। আমি একজন দুবাই প্রবাসী, এখানে সামান্য একটা কাজের মধ্যে আছি। তা আপনাদের মাঝে মধ্যে দু একটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে দয়া করে একটু সাপোর্ট করবেন এবং দু একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আশা রাখি। তো মূল টপিক হলো ভাই, যারা বিদেশ আসবেন তাদের পাসপোর্ট প্রয়োজন, এটা তো আমরা সকলেই জানি, স্বাভাবিক বিষয়। তবে ভাই, বাংলাদেশের পাসপোর্ট, এনআইডি কার্ড এবং অন্যান্য ইন্টারনাল যে সমস্ত কাগজপাতি তৈরি করতে হয়, এগুলোর মধ্যে তা ইচ্ছা মতো ভুল করে দেয়। এটা আমাদের বাংলাদেশের ব্যর্থতা, কারণ ভুল করলেই পরে সংশোধন করতে গেলে টাকা দিতে হয়, এটাই ব্যবসা। যাই হোক, ওই পিছের প্রসঙ্গ যাইতাম না, নিজের দেশের বদনামি করা যাব না। এখন কথা হলো ভাই, পাসপোর্ট করার ক্ষেত্রে আমাদের অনেকের নাম একটি নাম দেওয়া হয়ে যায়। যেমন আমার নাম আমজাদ হোসেন, এখন কেউ ডাকে শুধু আমজাদ, কেউ ডাকে শুধু হুসাইন। এখন এনআইডি কার্ডে যদি কারোর হুসাইন অথবা শুধু আমজাদ থাকে, অথবা যেমন জাহাঙ্গীর হোসেন বা মোহাম্মদ আলী, এমন নামের মধ্যে শুধু মোহাম্মদ এনআইডি থাকলে পাসপোর্টের মধ্যে শুধু মোহাম্মদ দিব, ওই পাসপোর্ট দিয়ে দুবাইতে ভাই ভিসা কোনোভাবেই লাগবে না, কোনোভাবেই সম্ভব না। ওই পাসপোর্টের মাধ্যমে দুবাই ভিসা হবে না। পাসপোর্টের মধ্যে নিকনেম থাকতে হবে। নিকনেম হয়তো বা অনেকেই বুঝতে পারবেন, অনেকের বুঝতে সমস্যা হবে, আমি আরেকটু খুলে বলতেছি। নিকনেম হলো, যেমন আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, এখানে তো আমরা মহারাষ্ট্রের দিয়া ডট দিয়ে দিই, তাতে অনেকেই এই দেশের মানুষ বুঝতে পারবো না, কারণ ইংরেজিতে তারা এটা বোঝা যাবে না। আর মোহাম্মদ আমজাদ বা মোহাম্মদ লেখার পরে আলী দিতে হবো, অর্থাৎ নামের পিছনে একটা উপাধি থাকতে হবে, হয় হোসেন, নয় মিয়া, নয় খান, এরকম অর্থাৎ দুইটা নাম থাকতে হবে। এছাড়া এটাই নিকনেম। এই নিকনেম না হলে এই পাসপোর্ট কোনো ফায়দা আসবে না। দালালেরা আপনার ভিসা তৈরি করে দিব, ওই দেখা গেছে ডকুমেন্ট জালিয়াতি করে ভিসা তৈরি করে দিব, কিন্তু আপনি আসার পরে পড়ে যাবেন বিশাল ফেরে। অতএব খুব সাবধানতার সহিত পাসপোর্ট তৈরি করতে গেলে এটার প্রতি অনেক নজর রাখতে হবে, এটা স্বাভাবিক এবং 100%। এই হলো মূল কথা। তার মধ্যে আপনার প্রথম স্টেপেই যে পাসপোর্টের নিকনেম ছাড়া শুধু এক নামে পাসপোর্ট দিয়ে কোনোভাবেই আসা সম্ভব না। এরপর এখানে আসার পরে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট মিল আছে কি না আছে এটা এই দেশের লোক দেখবো না, কারণ এখানে আপনার এনআইডির কোনো ভ্যালু নাই, শুধু পাসপোর্টই এনাফ। যদি আপনার এনআইডিতে শুধু আমির থাকে, পাসপোর্ট করার সময় অবশ্যই যেভাবে হোক আমির হোসেন বানিয়ে আনতে হইব, অথবা আমির মিয়া বানিয়ে আনতে হইব। আপনি এনআইডি এখানে কোনো কাজে আসবে না। এর প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো, বিদেশে আসতে কোনো না কোনো কাজ তো ভাই অবশ্যই করা লাগবেই। দালালের যদি কথা শুনেন যে তুমি তাড়াতাড়ি পাসপোর্ট করা, 5 দিনের ভিতরে তোমার নিয়ে যাবো গা, তোমার নাকি এসি রুম বয়ে রয়েছে, যায় এই কাজ করতে পারবা, এগুলা ভাই বুয়া। একদম আপন লোকও প্রবাসের মাটিতে কেউ হেল্প করে না। নিজের কাজের অভিজ্ঞতা, নিজের ধৈর্য, নিজের এক্সপিরিয়েন্স, নিজের ট্যালেন্ট, এই প্রবাসের চালান, এই প্রবাসের আপন, এই প্রবাসের আত্মীয়, এছাড়া কেউ ভাই হেল্প করবো না। অবশ্যই পাসপোর্ট যখন তৈরি করতে দিবেন, তার পাশাপাশি যে কোনো একটা কাজের উপরে মনোযোগ দিবেন, ফোকাস করবেন যে আমার একটা কাজ শিক্ষা যাইতে হবে বিদেশ। লেবারি আমাদের বাংলাদেশের মানুষের নসিবে যেটা জুটে বেশিরভাগ সময়, লেবারি করাটা। আসলে যে কোনো একটা কাজের মূল্য আছে, এটাই স্বাভাবিক। আমরা তো কাজ না শিখে শুধু মনে করি যে বিদেশ গেলে টাকা টাকা। বিদেশে আসলে ভাই টাকা সব না, আগে কাজ শিখে আসতে হবো। তবে বিদেশের কাজের প্রেশার নেই, কাজের কোনো জটিলতা নেই। অতি অল্প সময়ে, বাঙালি বিশেষ করে অতি অল্প সময়ে অতি দ্রুত অতি উপরে উঠতে পারে, এটা আমার নিজ চোখে দেখা। এবং আরও কিছু বিষয় আছে যেটা আমাদের বাঙালিদের জন্য একটু ভুল হয়। আমরা কোনো রকম ভাষার তোয়াক্কা করি না। এখানে দালালে নিজেদের লোক থাকে, যেভাবে কয় ওইভাবে আমরা এসে পড়ি।
কিছু কিছু লোক আছে যে একটু কাজ জানলেও ভাষা না জানার কারণে সামান্য চলাফেরার মতন 10-15টা 20টা শব্দ যদি শিখে আনে চাইলে অনেকটুকু স্যালারির দিক থেকে আর্থিক উপার্জনের দিক থেকে অনেক আগে যাব। তবে দুবাই শহরটা কাজের স্থান যেমন যেমন ব্যবসায়িক স্থানটা হলো সবচেয়ে বেটার। তা সব কিছুর মূলে হলো সবার গোড়ায় হলো পাসপোর্ট। আজকের প্রসঙ্গ যেটা পাসপোর্ট, আবার বলতেছি পাসপোর্টটা অবশ্যই যে কেউ করবেন, করার সময় পাসপোর্টের মেয়াদ 10 বছর করবেন। আর তৃতীয়ত হলো পাসপোর্টের এই ভুলটা করাই যাবে না। অন্য সব ভুল থাকলে সমস্যা নেই, আপনার সিগনেচার যদি একটা থাকে আরেকটা দেন তাতেও সমস্যা নেই। এনআইডির সাথে যদি কোনো মিল না থাকে, আপনার পাসপোর্ট যদি তৈরি হয়ে যায় এতেই চলবো। পাসপোর্টের যদি কোনো রকম আপনার এনআইডির সাথে, জন্ম নিবন্ধনের সাথে, আপনার ঠিকানার সাথে যদি মিল না থাকে তাতে এই দেশে আসার পর আপনার কোনো সমস্যা হবে না। আপনার পাসপোর্টই সব। তবে পাসপোর্টের মধ্যে অবশ্যই নাম 2টা থাকতেই হবে, নিক নেম যেটা বলে দিলাম বুঝাইলাম, এটা থাকতে হবে। তা আমি হয়তো কথা গুছাই বলতে পারি না, প্রবাসে থাকি অনেক বছর, এটা ঠিক আছে, কিন্তু এই মোবাইলে বা এরকম রেকর্ডিং কখনো করি নাই। তা আশা করি আমার বয়সেই বুঝতে পারতেছেন। ভুল ত্রুটি যতটুকু হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের ছোট একজন ইউজার, নতুন ভাই হিসেবে একটু সাপোর্ট করবেন। আশা করি আস্তে আস্তে আরও কিছু দিক নির্দেশনা দিব যারা নতুন আসবে, যাদের জন্য অনেক উপকার হবে আশা করি। এবং যেহেতু অনেক বছর ধরে থাকি দুবাইয়ের কিছু না কিছু তো একটু হলেও বুঝতেছি বা বুঝি, অনেক দিন ধরে যেহেতু চলাফেরা করি এবং অনেক নিউজ তথ্য পাই, ভিসা পারপাস হোক, কাজের পারপাস হোক, চাকরির পারপাস হোক, এই সমস্ত বিষয়ে আরও কিছু আপডেট আস্তে আস্তে করব। যদি কারোর প্রয়োজন পড়ে আশা করি সাবস্ক্রাইব করবেন, জানি কোনো ভিডিও ভালো হোক আর মন্দ হোক উপকার হবে আশা করি। হয়তো স্পষ্ট হবে না, ক্লিয়ার হবে না, কিন্তু উপকার আসবে এই আশা করি। তাতে সাবস্ক্রাইব করে রাখেন, লাইক কমেন্ট করবেন, উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো ভিডিও এবং প্রয়োজনীয় যেগুলো গুরুত্বপূর্ণ ছোটোখাটো টিপস আছে যেগুলো হলো বাঙালি হিসেবে বাঙালির উপকার করতে পারবো এমন ভিডিও তৈরি করবো আশা করি। তা অনুরোধ একটাই, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করে রাখুন। আজ এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে আবার নিয়ে আসবো। আমার টিকটক চ্যানেলের নাম দুবাই টুকিটাকি, অর্থাৎ বাংলাদেশের টুকিটাকি বিষয়গুলো উল্লেখ করবো দুবাইয়ের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ। তা আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা একটা কনস্ট্রাকশন সাইট, আমরা এই সাইডে কাজ করি, এটা বিশাল বড় একটা সাইট। এই সাইটটায় ঘুরে ঘুরে আর কি ভিডিওটা করছিলাম। সাইট প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কি, কাছাকাছি প্রায়।